তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। SMS টিপস এবং মোটিভেশন চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা মাইক্রোমিটার দ্বারা যে কোনো ওয়্যারের সাইজ মেজার করতে পারি। মাইক্রোমিটার দ্বারা কোনো ওয়্যারের সাইজ সঠিকভাবে মেজারমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমে মাইক্রোমিটারের যতগুলো পার্ট আছে সেই সমস্ত পার্ট সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। তো সেগুলো যদি না আমরা জানতে পারি তাহলে আমরা কখনোই সঠিকভাবে মাইক্রোমিটার দ্বারা কোনো ওয়্যারে মেজারমেন্ট করতে পারবো না। চলো মাইক্রোমিটার পার্টগুলি কী কী দেখে নেওয়া যাক এবং তার পার্টগুলো সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। তো এইখানে যে মাইক্রোমিটারটা আছে এটা আমাদের আউটসাইড মাইক্রোমিটার, কিন্তু এই মাইক্রোমিটারটার এই ছবিটা দেখে আমরা তেমন কিছুই বুঝতে পারছি না, তাই আমরা অন্য একটা ছবি দেখে নেব। তো দেখতে পাচ্ছ এই ছবিটাতে তোমরা ভালো মতো বুঝতে পারছো হয়তো যে মাইক্রোমিটারে কোন পার্টটা কেমন দেখতে ভালো করে বোঝা যাচ্ছে। তো এখানে দেখে নিই কোন পার্টগুলোকে কি বলে এবং তার কাজ। তো প্রথমে আমরা যেটা দেখে নেব, প্রথমে হচ্ছে ফ্রেম দেখে নেব আমরা। তো ফ্রেম বলতে এই যে এই সামনে এই যে পুরো অংশটাকে আমরা বলছি ফ্রেম। তো এটা আমাদের তৈরি হয় স্টিল এবং কাস্ট আয়রন দিয়ে। মাইক্রোমিটারের যে সম্পূর্ণ বাকি যে পার্টগুলো আছে, মাইক্রোমিটারের বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে এই ফ্রেমটায় একসাথে ধরে রাখে। চলো নেক্সট আমরা দেখে নিই এনভিল। এনভিল বলতে এই সামনের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সামনের যে ফিক্সড অংশটা যেটা ফ্রেমের সাথে যুক্ত আছে, এটাকে বলা হয় এনভিল। তো এটা আমাদের যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো অ্যালয় স্টিল। এটা অ্যালয় স্টিল দ্বারা তৈরি করা হয়। এটা হচ্ছে ফিক্সড অংশ যেটা কন্ডাক্টরটাকে ধরে রাখতে সাহায্য করে। তো নেক্সট আমরা চলে যাচ্ছি স্পিন্ডেল। তো এটা হলো স্পিন্ডেল, যেটা আমাদের সরাসরি যুক্ত থাকে র্যাচেট স্টপের সাথে। তো যেটা আমরা কমাতে এবং বাড়াতে পারি র্যাচেট স্টপের মাধ্যমে। কোনো কন্ডাক্টরকে সঠিকভাবে ধরার জন্য, অর্থাৎ কন্ডাক্টরটা সঠিকভাবে পরিমাপ করার জন্য কন্ডাক্টরকে সম্পূর্ণ আমাদের অ্যানভিল ও স্পিন্ডেলের মধ্যে এখানে সঠিকভাবে সেট করতে হবে। সেই সেট করার জন্য আমরা র্যাচেট স্টপটা দ্বারা ওটাকে কন্ট্রোল করি এবং স্পিন্ডেলটা সামনের দিকে এগিয়ে কন্ডাক্টরটাকে ধরে রাখে। এবং বড় কন্ডাক্টর হলে তখন সেটাকে সেট করার জন্য আমরা স্পিন্ডেলটাকে র্যাচেট স্টপটাকে হালকা পেছনের দিকে ঘুরাই, তখন স্পিন্ডেলটা পেছনের দিকে পিছিয়ে যায়। এরপরে নেক্সট হচ্ছে আমাদের ব্যারেল বা স্লিভ। তো এই যে অংশটা আছে ফ্রেমের সাথে যুক্ত, এটাকে বলা হচ্ছে ব্যারেল বা স্লিভ। তো এটাতে দেখতে পাচ্ছ উপরের দিকে কিছু দাগ কাটা আছে, নিচের দিকেও কিছু দাগ কাটা আছে। তো উপরের দিকে যে দাগগুলো কাটা থাকে ওটাকে আমরা বলে থাকি মেন ডিভিশন, এবং নিচের দিকে যে দাগগুলো কাটা থাকে ওটাকে আমরা বলে থাকি সাব ডিভিশন। তো এটা আমাদের কোনো ওয়্যারের যখন আমরা পরিমাপ করব, কোনো ওয়্যারের আমরা মেজার করব, তখন এই পরিমাপগুলো আমাদের কাজে লাগে। তো নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে সেটা হলো থিম্বেল। তো থিম্বেলে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের থিম্বেল। এটা কিন্তু স্পিন্ডেলের সাথে যুক্ত থাকে। আমরা যখন র্যাচেট স্টপটাকে ঘোরাই তখন তার সাথে সাথে কন্ডাক্টরের গ্রিপ অনুযায়ী আমাদের থিম্বেলটাও কিন্তু সেট হয়। তো থিম্বেলের মধ্যেও কিছু দাগ কাটা আছে দেখতে পাচ্ছ। এগুলো আমাদের যখন কোনো ওয়্যারের আমরা মেজার করব তখন ওই পরিমাপটা আমাদের কাজে লাগবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আছে স্পিন্ডেল লক। এই স্পিন্ডেল লক বলতে আমরা ধরো একটা ওয়্যারকে লাগিয়ে এখানে সেট করেছি, এবার আমরা এর সঠিকভাবে পরিমাপ নেব। ঠিক আছে, পরিমাপ নেওয়ার সময় আমাদের এটা নাড়াচড়া হতে পারে, তখন কি হতে পারে আমাদের স্পিন্ডেলটা এদিক ওদিক সরে যেতে পারে এবং কন্ডাক্টরের মাপটা আমরা সঠিকভাবে নিতে পারবো না তখন। সেই জন্য
কন্ডাক্টর স্পিন্ডেলটা যাতে এদিক বা এদিকে না সরে পরিমাপ করার সময়, তখন আমরা সেই জন্য স্পিন্ডেল লক ব্যবহার করব, যার মাধ্যমে স্পিন্ডেলটা যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকবে। অর্থাৎ তখন আমরা কন্ডাক্টরের মেজারমেন্টটা সঠিকভাবে নিতে পারবো। তারপরে সামনেটা দেখতে পাচ্ছ, এটা লেখা আছে মেজারিং ফেসেস। তো এই দুটো ফেসের মধ্যেই আমরা কন্ডাক্টরটাকে আটকাই। এই ছিল মাইক্রোমিটারের প্রতিটা পার্ট। তো এইবার আমরা জানবো মেন ডিভিশন, সাব ডিভিশন এবং থিম্বলের এক একটা লাইন কোনো কন্ডাক্টরে কতটা কে মেজার করে সেটা আমরা দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ মেন ডিভিশনের একটা লাইন 1 কোনো কন্ডাক্টরের 1 কে মেজার করে। সাব ডিভিশনের একটা লাইন কোনো কন্ডাক্টরের 0.5 কে মেজার করে। এবং থিম্বলের একটা লাইন কোনো কন্ডাক্টরের 0.01 কে মেজার করে। তো মাইক্রোমিটারের সাহায্যে কীভাবে মেজার করা হয় আমি হয়তো তোমাদেরকে এখানে দেখাতে পারবো না, কারণ আমার কাছে মাইক্রোমিটার কোনো ইকুইপমেন্ট নেই আপাতত। তো আমি তোমাদেরকে বলে যতটা পারছি বোঝাচ্ছি, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে একটু বোঝার। তো মাইক্রোমিটারের সাহায্যে কোনো ওয়্যারকে মেজার করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই অ্যানভিল এবং স্প্যান্ডেলের এই যে মাঝে ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে আমাদেরকে কন্ডাক্টরের মুখটা ঠিকঠাকভাবে সেট করতে হবে। তো সেট করার জন্য যদি ছোট থাকে তো এটা আমরা র্যাচের স্টপটাকে ঘুরিয়ে পেছন দিকে ঘুরিয়ে এই দিকে ঘুরিয়ে তো ওটাকে খুলে নেব। এবং যদি বড় থাকে ওটা, তাহলে আমরা র্যাচের স্টপটাকে সামনের দিকে ঘুরিয়ে কন্ডাক্টরকে ওখানে সেট করব। সেট করার পরে যাতে না আমাদের নড়াচড়া হয়ে যায়, তো প্রথমে আমরা যে স্প্যান্ডেল লকটা আছে, স্প্যান্ডেল লকটা প্রথমে সোজা থাকে, ঠিক আছে? তো সেটা প্রথমে আমরা লক করে দেবো, এরকম করে বাঁকিয়ে দেবো, যেরকম বাঁকানো এখন অবস্থায় আছে সেরকম বাঁকিয়ে দেবো। তো এরপরে আমরা দেখব যে ব্যারেলে মেন ডিভিশনে কটা ঘর গেছে। মেন ডিভিশন বলতে ওপরে যেটা আছে সেটা মেন ডিভিশন, এবং সাব ডিভিশনে কটা ঘর গেছে, এবং থিম্বেলের যে স্কেলটা আছে থিম্বেলের স্কেলে কত এসেছে। তো এই তিনটে খেয়াল করার পর আমরা প্রথমে যেটা করব, যে আমরা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে মেন ডিভিশনের 1 ঘর, সাব ডিভিশনের 1 ঘর এবং থিম্বেলের 1 ঘর মানে কত কত তো সেই অনুযায়ী আমরা মেন ডিভিশনে কত ঘর গেছে, মেন ডিভিশনে যত ঘর গেছে তার সাথে আমরা সেটা বসাবো, তার সাথে আমরা 1 কে ইন্টু করে দেব, গুণ করে দেব। নেক্সট সাব ডিভিশনে যত ঘর গেছে তার সাথে আমরা 0.5 কে গুণ করে দেব। নেক্সট আমাদের থিম্বেলে যত গেছে তার সাথে আমরা 0.01 কে 0.01 কে গুণ করে দেব, ঠিক আছে? তো এই গুণফলগুলো যত আসবে সেগুলোর আমরা মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ সেগুলো যোগ করে নেব। যোগ করে যত আমাদের উত্তর আসবে সেটাই হচ্ছে ওই কন্ডাক্টরটার বা আমরা যে ওয়্যারটা লাগিয়েছি সেট করেছি ওটার ব্যাসের মান। তো এইভাবে মাইক্রোমিটারের সাহায্যে কোনো ওয়্যারে আমরা সহজেই মেজারমেন্ট নিতে পারি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। যারা যারা বুঝতে পারোনি, ইউটিউবে আরও অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে যার মাধ্যমে ওনারা সম্পূর্ণ মাইক্রোমিটারটা দিয়ে কন্ডাক্টরকে মেপে দেখাবে। তো সেগুলো দেখলে তোমাদের আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে তোমরা জেনে নিলে পুরো ব্যাপারটা, তো সেখানে গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নিয়ে সম্পূর্ণ মাইক্রোমিটার সম্বন্ধে ভালোভাবে তোমরা জেনে নিতে পারো।